আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। বিয়েবাড়ির জর্দার মতোই রান্না করেছি। তো দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও দারুণ ছিল। বিয়েবাড়িতে যেরকম ঝরঝরা জর্দা রান্না হয়, সেম টু সেম হয়েছে, কোনো ডিফারেন্স নাই। তো হাতে বানানো ঘরোয়াভাবে এই ছোটো মিষ্টিগুলো দিয়ে পরিবেশন করেছি। তো বাসমতি চাল নিয়েছি 2 কাপের মতো। তো পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় 15-20 মিনিটের মতো। তো ভিজানোর পরে ভালোভাবে ধুয়ে ছেঁকে রাখছি পানিগুলো। তো এখন জর্দা রং দিয়ে দিলাম, যেই ফুড কালারটা ব্যবহার হয় পানির মধ্যে। তো এটা দিয়ে তারপর গরম পানির মধ্যে চালগুলো দিয়ে দিছি। বাসমতি যেই চাল, পাকিস্তানি বাসমতি চাল এটা। তো এটা যখন 80% হয়ে যাবে সিদ্ধ, ওই সময় এটা আমি নামিয়ে ফেলবো। সেকেন্ড নিয়েছি। তো এখন একটু সাদা যে তেলটা, সয়াবিন তেল, এটা একটু দিয়েছি যাতে ঝরঝরা থাকে, এজন্য। তাহলে একটার সাথে আরেকটা লেগে থাকবে না। তো এখন আমি ঘি দিয়ে দিয়েছি। এই ঘিয়ের মধ্যে তো তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো দিয়ে তো এটি দিয়ে একটু ভেজে নিব। তো এখন কিছু আবার কিশমিশ ঘিয়ে ভেজে নিব। তো এগুলোর মধ্যে এখন আমি যেই চালটা সিদ্ধ করে রাখছিলাম, এই চালগুলো দিয়ে দিব। তো এইখানে আর আমি পানি ব্যবহার করব না, কারণ এটা দমে রাখলেই হয়ে যাবে, বা ভাপে রাখলে তাহলে যে 20% বাকি আছে সিদ্ধ হওয়া, এটা হয়ে যাবে। এখন পাউডার দুধ দিয়ে দিলাম। তো পাউডার দুধটা দেওয়ার পর একটু মিক্স করে নিব, একটু নাড়াচাড়া করে নিব। তারপর চিনি দিয়ে দিলাম। তো চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী দিতে পারেন, বাড়াইয়া কমাইয়া। তো এখন কমলার রস দিয়ে দিলাম। আপনারা এটা দিতেও পারেন, না দিলে সমস্যা নাই। দিলে যেমন ভালো একটা স্মেল আসবে, দারুণ একটা ঘ্রাণ আসবে, অরেঞ্জি, এজন্য দিয়েছি। তো এখন আমি গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম, এটা দারুণ স্মেল আসে। এখন একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভাপে এসে গেছে, দমে রাখছিলাম কিছুক্ষণ। তারপরে মালটা যেই খোসা, এগুলো দিয়ে দিলাম 4-5টার মতো। এটার থেকে মালটার একটা ঘ্রাণ আসবে, এজন্য দেওয়া। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে রাখবো। তো পরে আমি এই মালটা যেই খোসাটা দিয়েছি এটা ফালাই দিব। তো অনেক ঝরঝরা হয়েছে। তো অনেক ইজি রান্না করা যায়, বিয়ে বাড়ির মতোই হয়েছে রান্নাটা। এখন খোসাগুলো ফালাই দিব। তো এখন রান্না শেষ। তো পরে এর উপরে ছোট ছোট কালোজাম মিষ্টি, সাদা মিষ্টি, কিছু আনার, এগুলো দিয়ে পরিবেশন করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাজাইতে পারেন। দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো ঈদের দিন স্পেশালি জর্দাটা রান্না করাই যায়, বিয়েবাড়ির স্টাইলেই রান্না। তো আপনারাও ট্রাই করে দেখবেন।
যারা নতুন ভাবছেন যারা রান্না করবেন তারা আমার ভিডিওটি দেখে রান্না করতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক দিবেন। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।